আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দীর্ঘ সময় পর আসলাম। আসলে নিজেকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। যেই ছোট্ট একটা বিষয় মাথায় আসলো আজকে। তো ব্যাপারটা হচ্ছে যে কয়েকদিন যাবৎ দেখতেছি আজহারি সাহেব আমার একজন প্রিয় মানুষ। তাকে আমি খুব বেশি পছন্দ করি এবং তার কথাগুলো যতটুকু পারি মেনে চলার চেষ্টা করি। তো আমার প্রিয় বক্তা বা তাই বলে নয়। একটা মানুষ যথেষ্ট কোয়ালিফিকেশন নিজেকে ঐরকম কোয়ালিফাইড করেছেন। তারপর ইসলামিক স্কলার যদি বলেন, ওয়ার্ল্ড ওয়াইড খুব হাতে গোনা অল্প কিছু আছে, তাদের মধ্যে উনি একজন, যারা কিনা নিজের ধর্মটাকে নিয়ে রিসার্চ করে। ওইটার বেস থেকে ধরে একদম আজ অবধি কী কী হবে বা কী কী হচ্ছে, এইসব বিষয়গুলো নিয়ে তারা মানে ইসলামটাকে ডেভেলপ করার চেষ্টা করে আমাদের দৈনন্দিন জীবনে যেটাকে বলা যায়। তো উনি আপনার কক্সবাজার পেকুয়াতে একটা মাহফিল করেছে, ওইখানে প্রায় ১০-১২ লক্ষ মানুষ হয়েছে। যশোরে মাহফিলে প্রায় ১৫-২০-২৫ লক্ষ মানুষ হয়েছে। এখন প্রবলেমটা হচ্ছে কি, মাজার ব্যবসায়ীগুলা, মাজার পূজারী, যারা মাজার মানে একটা মানুষ মরে গেছে তার নামে একটা মাজার বানায়, ওইটাকে নিয়ে ব্যবসা করে যারা, বা ধরেন যারা হচ্ছে বেদাতি, বিভিন্ন জাল হাদিস দিয়ে যারা ইসলামকে নিয়ে ব্যবসা করে, বা সুন্নি নামে বা আশেকে রাসুল নামে যারা হচ্ছে আহ, নবীর নবীর নাম বেচে ব্যবসা করে। তো তাদের খুব জ্বালাপোড়া, কারণ এতদিন তারা কিন্তু খুব প্ল্যান প্রোগ্রাম করে আজারি সাহেবকে দেশের বাইরে পাঠাইছে। ৪-৫ বছর দেশের বাইরে রাখছে, যাতে মানে আমরা যুবকরা অনেক পরিবর্তন হয়ে যাচ্ছিলাম বা তার কথা অনেক মানার চেষ্টা করছি। মানুষ ওনাকে পছন্দ করে, ওনার ওয়াজে মানুষ যায়। সত্য কোনটা মানুষ জেনে গেছে, যার কারণে মানুষ অন্য কারো মাহফিলে যায় না। বা এই যে ভণ্ড যেসব বা যারা ইসলাম নিয়ে ব্যবসা করে, এদের মাহফিলে আমরা যুব সমাজ যাই না। কেননা ওদের ওইখানে গিয়ে শিক্ষণীয় কিছু থাকে না, যে দিন শেষে আমি কিছু শিখে বাসায় আসবো, ওইটা আর থাকে না। তো আজারি সাহেবের মাহফিলে কি হয়, ওইখান থেকে আমরা কিছু নিয়ে আসতে পারি, মানে ৫০টা কথা বললে ২টা কথা হলেও অ্যাটলিস্ট বাসায় নিয়ে এসে ওইটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই জন্য আমরা যুবকরা তাকে এত পছন্দ করি। তো তার মাহফিলে মানুষ বাড়তে থাকে, এদের মাহফিলে কমে যায়, যার কারণে এদের ব্যবসায় ধস পড়ে। তো এই জন্য ওনাকে মানে ষড়যন্ত্র করে দেশের বাইরে পাঠায় দেয়। এখন সামহাও আবার উনি দেশে আসছে, এখন আবার মানুষ হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো তার পিছে ছুটতেছে। তো এখন আবার এদের অন্তরের জ্বালা এমন বাড়ছে, এখন আবার ওনার পিছা লাগছে। স্পেশালি মাজার ব্যবসায়ীগুলা আবার তার পিছে লাগছে যে তাদের মাজার ব্যবসা বন্ধ হয়ে যাবে। কারণ উনি মাজার বিরোধী, উনি মাজারের সম্পূর্ণ বিরোধী যে মাজার জিয়ারতের জিনিস, মাজার না অ্যাটলিস্ট যে কোনো কবরই জিয়ারতের জায়গা, ওইখানে ওইটাকে নিয়ে ব্যবসা, ওইখানে সিজদা করা, ওইখানে শিরক করা, এগুলো ওনার পছন্দ না। এই জন্য এগুলা সব মিলে আবার একজোট হয়ে পিছে লাগছে যে কেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলেছে। এখন ওরা তো কাউবয় মানে বুঝে হলেও গরু চড়ায়। এটার যে ১০টা সিনোনিমস আছে, এটা দিয়ে কি কি অর্থ বহাল, মানে এটা যে কোন কোন অর্থ বহাল করে, এইটা কিন্তু অর্ধেক ওগুলো তো ভাই মানে কোনো রকম শুধু মাদ্রাসায় পড়ছে, কিন্তু এগুলার কিন্তু বকলম ধরতে গেলে এগুলো বকলম। কারণ মানে আই মানে কি, ইউ মানে কি, ওরা এটার মিনিংও জানে না। ভণ্ড তাহিরি একটা আছে, ও হইলো 24/7 ইংলিশ, এইটুকুই শিখছে। এই ওয়ার্ডটার বাইরে ও জীবনে ইংলিশ ওয়ার্ড জানে না। তো এই মাজার ব্যবসায়ীগুলো হলো ইংলিশ জানে না। তো ওরা ওই কাউবয় মানে মনে করতেছে যে গরু চড়ায়, কিন্তু এই কাউবয়ের যে 10টা মিনিং আছে এটা ওরা জানে না। কারণ কাউবয় দিয়ে যারা ছাগল চড়ায় তাদেরকেও কাউবয় বলে, কারণ ছাগল চড়ায় যারা তাদেরকে কি গোট বয় বলবে? কোনোদিন ওয়ার্ড শুনছেন যে গোট বয়? তো এই এই অর্থে উনি বুঝিয়েছে যে নবীজি কাউবয় ছিলেন। কেন? উনি ছোট, সব নবী, শুধু আমাদের নবী না, বিশ্বে আমাদের না, আমাদের সব ১,০০,০০০ নবী ছাগল চড়াইছেন, এটা আল্লাহ প্রদত্ত। তো উনি এই কথাটা বুঝায় বলছে, কিন্তু এইটা নিয়ে তাদের অন্তর্জ্বালা শুরু। তারা হচ্ছে এখন তার পিছা লাগছে যে কিভাবে তাকে আবার দেশ ছাড়া করা যায়, আবার তাকে মিলে সবাই মিলে প্ল্যান প্রোগ্রাম করে তার মাহফিলগুলো বন্ধ করা যায়, এবং কিভাবে তাদের ব্যবসা আবার চাঙ্গা করা যায়। কিন্তু একটা কথা বলে দিই, দেশ আগেরটা নাই, দেশ পরিবর্তন হয়েছে। সো এইবার যদি আপনারা এরকম কিছু চেষ্টা করেন যে আবার উনার নামে কোনো
মিথ্যা করে মিথ্যা ষড়যন্ত্র করে ওনার দেশের বাইরে পাঠাবেন? সম্ভব না। এইবার আমরা সবাই মিলে যারা আজহারিকে পছন্দ করি বা আল্লাহর জন্য আজহারিকে পছন্দ করি, তারা সবাই মিলে এবার মাজার পূজারিগুলারে সবগুলারে দেশের থেকে বাইর করবো ইনশাল্লাহ। এবার এত এত মনে করেন না যে এবার পার পেয়ে যাবেন। সবগুলার মাজার ব্যবসা বন্ধ করে সবগুলার জুতা পেটা করতে করতে দেশের বাইরে বের করব। তো আমার মতো যারা আজহারিকে পছন্দ করেন তারা ইনশাল্লাহ অবশ্যই আজহারি সাহেবের সবগুলো বয়ান শুনবেন, সেগুলো মানার চেষ্টা করবেন এবং তাকে আমরা যেভাবে আগেও সাপোর্ট করে আসছি ইনশাল্লাহ আগেও সাপোর্ট করব। কারণ শেষ নবীর কিন্তু ৭৩টা লাইন হবে তার উম্মতদের, এর মধ্যে ৭২টাই হবে জাহান্নামী, একটা লাইন হবে জান্নাতি। সো আমি মনে করি যে এই আজহারি সাহেবই আসছে ওই একটা লাইন তৈরি করার জন্য ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।